আসসালামু আলাইকুম সবাইকে নড়াইল থেকে শুভেচ্ছা। এই শুভেচ্ছা আসলে যশোর থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু নড়াইল থেকে দিতে হচ্ছে। কারণটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। আর এখন আমরা যেখানে আছি চারপাশটা একটু দেখাইনি, আমরা গত রাতেই হোটেলে ছিলাম। রিয়ান ভাই, হোটেলের অভিজ্ঞতা কেমন? হোটেলের অভিজ্ঞতা অনেক অসাধারণ, খুব ভালো লাগছে। রাতে খুব ভালো ঘুম হয়েছে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করে ফেলি, আমরা যশোরে যাচ্ছি 1 লাখ টাকা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা নড়াইলে কি করতেছি? আমরা যশোরে যদি সরাসরি চলে যেতাম তাহলে আমাদের যেই প্ল্যানিংটা ছিল, যাওয়ার পরে যে প্রোগ্রামটা এটা এলোমেলো হয়ে যেত, মানুষ আমাদেরকে দেখে ফেলতো। মোট কথা আমরা মানুষদের থেকে লুকিয়ে থাকতে চাইছি, সেজন্য মূলত হচ্ছে আমরা যশোরে না গিয়ে ভালো থাকে, আমাদের প্ল্যানিংটা যেন ভালো থাকে। আমরা মূলত মানে মানুষ যাতে আমরা যশোরে আসছি এটা যাতে জানতে না পারে, সেজন্য হচ্ছে আমরা নড়াইল ছিলাম। নড়াইল থেকে এখন আমরা যশোরে যাব, যশোরে গিয়ে আমরা সাবস্ক্রাইবার খুঁজবো। গতকালকের মতো আমিও গাড়ি চালাচ্ছি আজকে। কালকে আমরা যে টাইমে রওনা দিয়েছিলাম ওই টাইমে হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ে নাই, মাঝ রাস্তায় এসে আমরা বৃষ্টি পাইছি। এখন ঠিক একই অবস্থা, আমরা যখন নড়াইল থেকে বেরোইলাম আমরা কিন্তু বৃষ্টির দেখা পাই নাই, তখন রোদ ছিল। তো আমরা যখন যশোর হাইওয়েতে ঢুকলাম সাথে সাথে আমরা বৃষ্টির দেখা পাইলাম। তো এই হচ্ছে মূলত রাস্তার অবস্থা। পিছনে আমরা যাতে একটা সুন্দর রাস্তা ক্রস করে আসলাম, দুঃখের বিষয় আপনাদেরকে রাস্তাটা দেখাইতে পারিনি। কিন্তু আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হয়তো 1 লেনের একটা রাস্তা, কিন্তু এখানে গাছের এই গাছগুলোর কারণে হয়তো রাস্তা বন্ধ আছে, কাজ চলতেছে মনে হয় কিসের, হয়তো এগুলা। আচ্ছা, রাস্তা ভেঙে গেছে দিকে, ঠিক আছে। আচ্ছা, রাস্তা দেবে গেছে পাশে। সিটির মধ্যে টমটম অতিরিক্ত, আমাদের চট্টগ্রামে সিটির মধ্যে টমটম কম, কিন্তু অন্যান্য জেলায় আমরা যতগুলা জেলায় গেছি সবগুলা জেলাতে হচ্ছে সিটির মধ্যে টমটম চলে, অন্যান্য এলাকায় টমটম গুলো চলে না। একটা সুন্দর রাস্তা দেখে গাড়িটা থামাইলাম এবং এখান থেকে দেখা যায় ঝিনাইদহ 68 কিলোমিটার, যশোর বিমানবন্দর 28 কিলোমিটার, বেনাপোল অর্থাৎ যেটা দিয়ে আমরা কলকাতা যাইতাম ওই বেনাপোল হচ্ছে এখান থেকে 62 কিলোমিটার, মুজিবনগর হচ্ছে 119 কিলোমিটার। আর আমার ডান পাশে একটু দেখান কষ্ট করে, ডান পাশে যে খেজুর গাছ আছে এবং সেই সাথে একটা বিল, হ্যাঁ পাটক্ষেত আছে। আপনারা যে পাটক্ষেত খুঁজেন ওই যে পাটক্ষেত আছে, বিশাল বড় বড় পাটক্ষেত আছে। রাস্তাটা খুব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যশোরে নাকি নড়াইলে? যশোরের শেষ সীমানা, আর ওইটা হলো নড়াইল। আচ্ছা, তার মানে আমরা যশোরে ঢুকে গেছি এখন। ও ওয়েলকাম যশোরবাসী, আমরা যশোরে চলে আসছি। আপনার বাড়ি তাহলে যশোর? কোথায় যাচ্ছেন আপনি? আমি এই মাদ্রাসায় আসছি। আচ্ছা, ভালো আছেন তো? আমাকে আপনি মানে এদিকে যাচ্ছিলেন, আমাকে দেখে আবার গাড়ি ঘোড়া এদিকে আসলেন। আমাদের গাড়ির হাওয়া শেষ, হাওয়া দিলাম, সামনে একটাতে দিলাম, এখন আর কোথায় দিবে? সামনের আরেকটাতে দিতে হচ্ছে। এটা গতকালকে শেষ হয়ে গেছে। আমরা আছি এখন গাড়ির ভিতরে। আমি ওইটা বলতাম না, আমি আছি লন্ডন, এটা বলতাম না, আমি আছি গাড়ির ভিতরে। যাই হোক, আমরা এখন একটা রেস্টুরেন্টের অপেক্ষায়। খুব খিদে লাগছে, সকাল থেকে 2টা কলা খাইছি। আমরা যশোরে চলে আসছি, এখন নাবারণ মোড়ে যাচ্ছি। নাবারণ মোড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা 10,000 টাকা একটা ছেলেকে দিয়েছিলাম, ও হোটেলে কাজ করে। থ্যালাসেমিয়া না ওর রোগ, হ্যাঁ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ওকে দেখতে যাচ্ছি নাবারণ মোড়ে। ওই হোটেলের নামটা কি ছিল? মেজবান হোটেল। হ্যাঁ, ওই হোটেলে যাচ্ছি। ওই হোটেলে গিয়ে ও 10,000 টাকা দিয়ে কি করছিল আসলে ওর থেকে একটু জিজ্ঞেস করবো এবং ওর সাথে একটু কথা বলবো। আমরা যেখানে আছি এখন বর্তমানে, এখান থেকে হচ্ছে ঢাকা 112 কিলোমিটার, নড়াইল হচ্ছে 39 কিলোমিটার, মাগুরা 47 কিলোমিটার, সাতক্ষীরা 65 কিলোমিটার, বেনাপোল 34 কিলোমিটার। সেই হচ্ছে অবস্থা। আর এখন সময় বাজে 12:39। সেই সকালে কলা খাইছিলাম, ওই কলাতেই আমরা এখনো ওই শক্তিতেই এখনো আমরা চলতেছি। যে কোনো ভাবে আমরা এখন নাবারণ মোড়ে যাবো। নাবারণ মোড় আর কত দূর আছে? এটা হচ্ছে সাঁচরা, হ্যাঁ
চাষড়া চেকপোস্ট যশোর সদর। যশোর আসলে বোঝা যায় কলকাতা 118 কিলোমিটার। এখান থেকে কলকাতা 118 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে কলকাতা 118 কিলোমিটার। নাবারণ 23 কিলোমিটার। ও বাহ, 23 কিলোমিটার। ও আল্লাহ, আজকে ভাত কখন খাবো ভাই রে ভাই। ও ভাই রে ভাই, একটা মেডিকেল কলেজ আছে, এটার নাম হচ্ছে সকিনা মেডিকেল কলেজ নাকি? সম্পূর্ণ নামটা তো করতে পারতেছি না। এর আগে কিছু একটা আছে মনে হয়, এর আগে কিছু একটা আছে, পড়তে পারতেছি না। পেছনে ট্রাক একটা হর্ন দিচ্ছে। এটা হচ্ছে সকিনা মেডিকেল কলেজ, ফুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়। খালি ট্রাকগুলো এমন টানা টানে, কিন্তু লোড গাড়ি টানে, লোড যে ট্রাকগুলো এগুলো 45-এর উপর উঠতে পারে না। এটা হচ্ছে তাহলে যশোর শহরের ভেতরের রাস্তাঘাট। এখন সময় বাজে দুপুর 12:45। এই হচ্ছে 12টা 1 মিনিট হয়ে গেছে অলরেডি, 12:46। তো আমরা বেনাপোলের রাস্তায় আছি। বেনাপোল হচ্ছে এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার মতো, 34-40 এরকম সামথিং হবে, কত দেখছিলাম মনে নাই। তো আমরা বেনাপোল যাব, বেনাপোল গিয়ে হচ্ছে আমাদের বাকি কাজগুলো সারবো। তো আমাদের পেছনে হচ্ছে শুট চলতেছে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে শুট চলতেছে। এই শুটটা আপনারা দেখার জন্য আপনারা কি করবেন, ইউটিউব চ্যানেলে চলে যাবেন, মুজাহের ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনারা সম্পূর্ণ ভিডিও, যে পিছনে শুট চলতেছে সেটা সম্পূর্ণ ভিডিও পাবেন। এবং আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর কেমন লাগছে, কোন পার্টটা আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা রেল আসতেছে, এই জায়গাটার নাম কি আমরা জানি না, গুগল ম্যাপে দেখতে হবে। তো এই রেলটা কত বড় এবং লাউজানি বাজার, মানে যশোর শহর থেকে বের হয়েছি আমরা। সাবধান, ক্যামেরা সাবধান, ক্যামেরা সাবধান, ক্যামেরা টান দিতে পারে, ক্যামেরা সাবধান। এটার নাম হচ্ছে বিজয় এক্সপ্রেস। বিজয় এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস যেটাতে করে আমরা গেছিলাম। বিজয় এক্সপ্রেস আমরা গেছিলাম। বিজয় এক্সপ্রেস মনে হয় ঢাকা থেকে বেনাপোল যায়। বেনাপোল। ও ভাই ভাই ভাই, আমরা এদিক থেকে আসছি, এখানে গাছের কর্মকাণ্ড চলতেছে, আমি একটু দেখাই। এখানে গাছগুলো কিন্তু দামি গাছ। কিসের গাছ এগুলো? এগুলো কালার করা লাগে না। আমরা এখনো কিন্তু ভাত খাই নাই, আজান দিয়ে দিচ্ছে। মেহগুনি গাছ, মেহগুনি, যেটাকে মেহগুনি বলে, এগুলো মেহগনি গাছ। হ্যাঁ, এগুলো মেহগুনি গাছ। ওয়াও, মানে গাছের কর্মকাণ্ড চলতেছে। এটা শিকড়ি গাছ। এটা হচ্ছে রেল ক্রসিংটা, সোহাগ বাস। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। হ্যাঁ, আর এটা হচ্ছে তাহলে এটাই সেই লাউজানি বাজার। চলো আমরা ভাত খেয়ে ফেলি ভাই। ট্রাক একটা দাঁড়ায় গেছে। এই আমাদের গাড়ির সামনে ট্রাক একটা দাঁড়াইছে, ওনার সাথে একটু কথা বলে আসি। আছে আছে আছে, চলে যায় নাই, উনি আমাকে দেখেই দাঁড়াইছে, উনি চলে যাবে না। রেল দেখতেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই রেল দেখার জন্য দাঁড়াইছিলাম। আচ্ছা, তাই না? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কি নিয়ে যাচ্ছেন এটা? এটা হচ্ছে ব্যাটারি পানি। ব্যাটারির পানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? মোহাম্মদ রফিক। বাড়ি কোথায়? যশোর সদর। ওরে, যশোরের মানুষ বেশ ভালো লাগে। আপনি ভালো আছেন না? আছি, ভালো আছি। আপনার তো ভিডিও দেখি নিয়মিত, আসলে খুব ভালো লাগে। আচ্ছা, মানে আপনার মতো এভাবে সবাই আগায় আসে না। দোয়া করবেন আমার জন্য। আর এগুলো আসলে মানুষের একটা স্বপ্ন, আর আমি আশা করি আপনি এই পথে আগান। হ্যাঁ, এটা ভালো দিক, মানুষের উপকার করার মতো শান্তি
ডানে যে শান্তি, ত্যাগের মতো শান্তি আর কোথাও নেই। ঠিক আছে আপনি থাকেন, ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এরকম আসলে দাঁড়াইলেই মানুষ চলে আসে। ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। এদিকে মনে হয় গাছের কাজ চলতেছে, সমিল বলে না এটাকে? সমিল, হ্যাঁ। গাছগুলা লাল কেন ভাই? গাছগুলো লাল কেন একটু বলেন তো। গাছগুলা লাল কেন? এগুলো কি মেহগনি গাছ? মেহগনি গাছ, এতে সারি কাঠ। মেহগনি গাছ কি লাল হয় ভাই? মেহগনি গাছ কি লাল হয়? এগুলো কি মেহগনি গাছ? গাছগুলো দেখে খুব সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছো? ক্লাসে পড়ো? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, আমরা নাবারণ মোড়ের দিকে যাচ্ছি। ভালো আছো তুমি? আচ্ছা, তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ, নাবারণ দিকে যাচ্ছি। আমরা আজকে হোটেলে খাবো। এটাতে আমরা গতবার আসছিলাম, এখানে খাইছি, এখন আবারও চলে আসলাম আবার খাইতে। নাবারণ মেজবান হোটেল। কি খাবো আর না খাবো আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত ঢুকে গেলাম রেস্টুরেন্টে, মেজবান হোটেল মেজবানে। এই যে এখন যার জন্য আসছিলাম সে নাই। হ্যাঁ, ফ্রেশ হচ্ছিল। আমি ভাবছিলাম ও আসলে ওর সাথে দেখা হবে, ওর সাথে কথা বলবো, ওকে 10,000 টাকা দিতাম, ও কি কাজ করছে দেখি, ও অন্য কোথাও চাকরি করে অথবা হয়তো খোঁজ খবর নিয়ে দেখবো আমরা। তো এখন এসে তো পাইলাম না, 40 কিলোমিটার গাড়ি চালা আসলাম, ওর জন্য ওকে তো পাইলাম না। আচ্ছা, বিভিন্ন জায়গার বেসিনের পানিগুলো লবণাক্ত থাকে, এগুলো কেমন? নর্মাল পানি, লবণাক্ত না। ভালো ভালো। তাহলে যশোরে এসে পানি ভালো পেলাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করছি যশোরের এই নাবারং সাতক্ষীরার মোড়। আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বেনাপোল গেটের উদ্দেশ্যে। আরো 4 কিলোমিটার মতো আছে ভাই। আরো 4 কিলোমিটার আছে, 6 মিনিট দেখাচ্ছে। সময় লাগবে 6 মিনিট। আপনাদেরকে একটু আমি উপর থেকে দেখাই। এখন আমাদের সাথে যুক্ত আছেন সুদূর চট্টগ্রাম ডুলান টাটাম আমাদের যুদ্ধর সাথে আছেন আলামিন শিকদার, পরিশ্রমী ব্যক্তি, জেট ইঞ্জিন পরিচালক। একটু আপনাদেরকে সামনে দেখাই। আমরা আজকে ভাত খাইলাম গরুর মাংস দিয়ে। আমরা খাইছি মুরগি দিয়ে। আমরা খাইছি মুরগি, 2জন গরু 2জন মুরগি। অবশেষে আমরা বেনাপোলের গেট পেয়ে গেলাম। দেখা যাচ্ছে দূর থেকে আমরা একেবারে কাছাকাছি চলে যাব। আপনার আগমনে আমরা সম্মানিত। ওখানে লেখা আছে আপনার আগমনে আমরা সম্মানিত। বেনাপোল মেয়র, বেনাপোল পৌরসভা। দেখেন, আমি একটু বাইরে হয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একেবারে মাঝামাঝি দিয়ে দেখাবো আপনাদেরকে। এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা গেট। এই ধরনের গেট একটা আমাদের চট্টগ্রাম সিটি গেট নামে একটা পরিচিত আছে। ও ট্রেন আসতেছে, ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। আমার মনে হয় একেবারে আমাদের পাশাপাশি হয়ে যাবে ট্রেনটা। একেবারে কাছে চলে আসলাম, আপনাদেরকে গেটটা দেখালাম। অসাধারণ গেট। আমরা হচ্ছে বেনাপোলে আসতে কতক্ষণ লাগছে? বেনাপোল বর্ডার আসতে কতক্ষণ লাগছে? আমরা বেরিয়েছিলাম 11টায়। ভাত খাই বেরিয়েছি আমি, 10 মিনিট আগে বেরিয়েছি আর কি। আমরা
হ্যাঁ কোথায় বেরিয়েছি? নড়াইল থেকে। নড়াইল থেকে বেনাপোল গেটে আসতে তো আমাদের এখন সময় কটা বাজে? এখন 2টা প্লাস 2:20 হলে ওখান থেকে বেরোছি 10টায়। আর রাস্তাটা খুব সুন্দর। 10টা থেকে বেনাপোল আসতে আর আমরা ভিডিও শুট করতেছি। এই যে ক্যাশ টাকা 1 লক্ষ টাকা, জানি না কে টাকা পাবে। 1 লাখ। তো এটা দেওয়ার নিয়মটা একটু এই কীভাবে দিচ্ছি আমরা এটা একটু বলে দিই এই ব্লগে। এটা হচ্ছে আত্মীয় স্বজন ভাই ব্রাদারের 5টা মোবাইল নিয়ে মুজাহের ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এগুলো ছবি তুলে ফোনে সংরক্ষণ করে রাখবে। আমরা যদি চেক করে পাই যে তার ফোনে ওই 5টা ছবি সংরক্ষণ করা আছে, হ্যাঁ, তাহলে আমরা তাকে দিব 1 লাখ টাকা। আমাদের মেন ভিডিও শুট করা শেষ, এখন আমরা রওনা দিব। এই হচ্ছে পিছনে আমাদের বেনাপোলের গেট, আমাদের শোট ডান। এখন আমরা রওনা দিব আমাদের একজন লাকি সাবস্ক্রাইবার খোঁজার জন্য। দেখা যাক কি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটিতে চোখ রাখবেন এবং ফেসবুক পেজে চোখ রাখবেন আপনারা। আমরা বেনাপোলের দিকে যাচ্ছি। একটা বেনাপোল গেটে একটা শ্যুট করছি, তো শ্যুটটা শেষ করে আমরা বেনাপোল একেবারে বন্দরের দিকে চলে যাচ্ছি। বেনাপোল এই পারে বা ইন্ডিয়ার ওই পারে হচ্ছে হরিদাসপুর মনে হয় নাম, ওই পারে হচ্ছে হরিদাসপুর, ভারতের ওই পারে নাম হচ্ছে হরিদাসপুর, এই পারে হচ্ছে বেনাপোল। একদম বেনাপোলের বাংলাদেশের একদম শেষ প্রান্তে চলে আসছি বলা যায়। আর 1 মিনিট হয়তো গাড়ি চললে আমরা ওই দেখা যাচ্ছে, হ্যাঁ ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে। ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে ওই সামনে সোজা বরাবর। আমরা অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি। চট্টগ্রামের যে কাকা যশোরের নামটা পাইছে, সে আমাদেরকে ইন্ডিয়াতে নিয়ে আসছে। এখানে আমরা একজন সাবস্ক্রাইবার খুঁজবো, তাকে দিব 1 লক্ষ টাকা। দেখা যাক কি হয় না হয়। এটা হচ্ছে বামে হচ্ছে বাস টার্মিনাল। কিরে মুজাহার ভাই, কি হয়েছে? গাড়ি থেকে নামেন। ভাই এত সুন্দর জায়গা, গাড়িতে বসে থাকলে হবে? কি সুন্দর। আসেন না বাইরে নামেন। ওয়াও, এটা কি আই লাভ বেনাপোল? আই লাভ বেনাপোল। সুন্দর আছে তো এটা। হ্যাঁ, অসাধারণ। এখানে ছবি তোলা দরকার না? ছবি তোলা দরকার তো। মোবাইল আনছে? হ্যাঁ, মোবাইল আনছি। ছবি তুলুন তো। পিছনে এটা কি? এটা কলেজের মাঠ নাকি স্কুলের মাঠ কে জানে? এটা আমার মনে হয় শহীদ মিনারের মাঠ এটা কি নতুন করছে নাকি? মনে হয়। একটু ওয়েট। বেনাপোল থেকে এই যে যশোর শহরে যাওয়ার পথে আই লাভ বেনাপোল লেখা, এটা খুব সুন্দর। এটা কি এদিক থেকে আমরা আসতেছি না? এদিক থেকে বেনাপোল থেকে আসতেছি। বেনাপোল বর্ডার থেকে। বেনাপোলে আমরা সাবস্ক্রাইবার খোঁজার চেষ্টা করছি, সাবস্ক্রাইবার পাই নাই। তুমি কি আমাদের ভিডিও দেখো? এদিকে আসো। তুমি নাম কি? হ্যাঁ, আসিফ তাসিন ফারহান। আচ্ছা, গুড। তোমার কাছে মোবাইল আছে? ও আচ্ছা, ঠিক আছে। কোথায় যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, যাও। তোমার কাছে মোবাইল আছে? না, ও মোবাইল ব্যবহার করে না। মোবাইলেও দেখো, টিভিতেও দেখো। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইদিকে হচ্ছে মূলত বেনাপোল শহরটা, মানে যশোর শহর হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে বেনাপোল। দেখতেছেন আমরা বেনাপোল প্রোগ্রাম শেষ করতে চলে আসলো। এখন বাজে 4টা, বিকাল 4টা না 3:30। 3:30 বাজে। অলরেডি বৃষ্টি পড়া শুরু করছে। আমরা বুঝতেছি না আমরা ভিডিওটা কমপ্লিট কিভাবে করব। দেখতেছেন আমরা এখন একজন মানুষের কাছে গেছি, আর 9জন মানুষের কাছে গিয়ে শুটিং চলতেছে এখন বৃষ্টির মধ্যে। দর্শক ভাই ব্রাদার, বোনরা, চাচিরা, এখন আমরা গাড়ির ভিতরে। কয়জন আমরা সাবস্ক্রাইব করছি? কয়জন মানুষ? এখন আমরা 8 জন শেষ করছি, আর 2 জন আছে। 2টা প্রোগ্রাম আছে। 2টা প্রোগ্রামের ভিতরে যদি পাই বিজয়, যদি না পাই টাকাগুলো কোথায়? হ্যাঁ, টাকাগুলো 1 লাখ টাকা নিয়ে ঘুরতেছি। 1 লাখ টাকা তো সাবস্ক্রাইব করতে হবে 5টা মোবাইল নিয়ে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে নাই। তো টাকাগুলো আসলে আমরা ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করি। আপনারা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, যাতে আমরা এগুলো মানুষকে দিতে পারি এরকম আরও বেশি টাকা ইনশাল্লাহ। তো এখনো পর্যন্ত আমরা কাউকে দিতে পারি নাই, প্রায় 5টা বেজে গেছে। এখন মনিরামপুরের দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে আমরা পাই কিনা। ভাই একটু কানে আঙ্গুল দেন তো, আমি একটা কথা বলি। এখান থেকে আমরা একটু ডানে যাব, আপনি একটু কানে আঙ্গুল দেন। দর্শক, এই প্রোগ্রামে যদি 1 লক্ষ টাকা না পাই
নাহলে সামনের ভিডিওতে আস্ত বড় একটা গরু আসতেছে। এখন সময় বাজে বিকাল 5:37 5:37 আমরা এখন আছি যশোরের মনিরামপুরে। এটা হচ্ছে যশোরের মনিরামপুর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তো আমাদের পিছনে শুট চলতেছে, এই যে পিছনে এরা শুট করতেছে, শুট শেষ, আমাদের অলমোস্ট ডান। বা একটা হাই দেন। বর্তমানে সময় বাজে 6:08। এই যে হচ্ছে 6:08। আমরা এখন আছি কেশবপুর। এই যে কেশবপুর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কেশবপুর বাজার। তো আমাদের ভিডিওর মেন ভিডিও যেটা আছে, মেন ভিডিওর এন্ডিং এখানেই শেষ। আমাদের মেন ভিডিও শ্যুট করা শেষ, এখন এন্ডিং পার্ট চলতেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে মুজাহির ভাই ইউটিউব চ্যানেলে, মুজাহির ভাই ফেসবুক পেজে। এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা কে পেয়েছে, যশোর জেলায় কে পেয়েছে আপনাদের জানতে হলে চলে যেতে হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। 2 জায়গায় হচ্ছে আপনারা মূল ভিডিওটা পেয়ে যাবেন।